আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মান ইউলাব্বিযু বিমাজালিসিকুমুল মুনিফ। فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. فقد قال الله تعالى في موضع آخر: فمن شهد منكم الشهر فليصمه. আজকে টপিকের বিষয়বস্তু হচ্ছে রমাজানের রোজা রাখার হুকুম আছে নাকি অন্য মাসে রোজা রাখার হুকুম আছে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে রমজান মাসটা পাবে সে যেন রমজান মাসে রোজা রাখবে। তাহলে রমজানের বিশেষত্ব এটাও যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই মাসের বিশেষত্ব বর্ণনা করে বলছেন যে এই মাসে যদি তুমি বেঁচে থাকো, সুস্থ থাকো, সবল থাকো, তোমার পক্ষে কোনো অভিযোগ না থাকে, তাহলে কি করো? ফালিয়াসুমহু, তাহলে অবশ্যই রোজাটা রাখো। 185 নম্বর সূরা বাকারার মধ্যে এই আয়াতটিকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে এই মাসটাও কত মোবারক মাস, এই মাসের উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। রমাদান মাসকে উল্লেখ করে বলেছেন যে এই মাস পেলে তোমরা অবশ্যম্ভাবী রোজা রাখবে। এটা কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تتقدموا الشهر بيوم ولا بيومين إلا يوافق ذلك صوما كان يصومه أحدكم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غم عليكم فعدوا 30 ثم افطروا। এই হাদিসের বিষয়বস্তু হচ্ছে, যদি তোমরা রমজানের পূর্বে কোন রকম রোজা, ওই সন্দেহজনক ওই দিনগুলির মধ্যে দুই একটা দিন রোজা রাখার চেষ্টা করবে না। চাঁদ দেখা গেলে রোজার নির্দেশনা শুরু হবে। চাঁদ যদি তোমার থেকে কি হয় প্রকাশ না পায় বা কোনোভাবে তুমি নিশ্চিত খবর না পাও, বা হেলাল কমিটির পক্ষ থেকেও দেশি ব্যবস্থাপনায় যা রয়েছে সে প্রেক্ষিকও যদি তুমি খবর না পাও, তাহলে অগ্রিম রোজা, অ্যাডভান্স রোজা, চাঁদ হলে হবে, না হলে না হবে, আমি তো সেহরি খেয়ে শুয়ে পড়লাম, রোজা রেখে নিলাম, এই মনে করে রোজা রাখা, অ্যাডভান্স রোজা রাখা রমজানের চলবে না। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখবে, আর যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা দৃষ্টিগোচর না হয়, তাহলে কি করবে? তাহলে 30টা রমজান মাসের দিনগুলো তারিখটা পূরণ করবে। তদনুরূপ রমজান মাসের ক্ষেত্রেও যদি মেঘাচ্ছন্ন 29 রমজান হয়, তাহলে চাঁদ দেখার চেষ্টা করেও যদি উপলব্ধিতে না আসে চাঁদ দেখার খবর, তাহলে তখন কি করবে? 30টা রোজা কমপ্লিট করে তারপরে ইফতার করবে, অর্থাৎ ঈদ উল ফিতর সম্পাদন করবে, মানে রমজান শেষ, মানে 30টা রমজান তখন সম্পাদন করবে। আর যারা রোজা রাখতে পারছে না কোনো কারণবশত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তো একটা তো হচ্ছে যদি অসুস্থ হয়, এত মারাত্মক অসুস্থ যে তার পক্ষে রোজা রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দ্বিতীয় কারণ, ফি সাফারিন, সে কোনো অসুস্থতা বশত হয়তো কোনো নিজের গৃহস্থ কাউকে দূরবর্তী কোনো সফরে নিয়ে গেছে ডাক্তার ইত্যাদি দেখানোর জন্যে, কি ব্যবসার জন্যই হোক, কি পড়াশোনার জন্যই হোক, ইতি ভিন্ন অন্য কোনো দিনই কর্মকাণ্ডের জন্যই হোক, যদি তাকে সফর করতে হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তো আল্লাহ তাআলা তার জন্য এইটা অনুমোদন করে রেখেছেন। সে চাইলে পরবর্তীতে রোজা রেখে নিতে পারবে রমজানের মধ্যে। তাকে যদি সফর করতে হয় তাহলে সে রোজা না রেখে সফর করতে পারবে। অসুস্থ এত মারাত্মক হয় যদি রোজা রাখতে না পারে, তো রোজা না রেখে
এই মানে খাওয়া পানাহারের মধ্যে সময় কাটাতে পারবে, কিন্তু মানুষের গোচরে আনা যাবে না। অসুস্থতা বশত হয়তো খাওয়া পান করার অনুমতি অর্থাৎ রোজা না রাখার অনুমতি থাকবে, কিন্তু তা মানে লোক সমাজে দেখিয়ে অবলোকন করিয়ে কোনোভাবেই খাওয়া পান করা অনুমোদিত নয়। খেলেও সেটা গোপন সূত্রে মানে পর্দা করে লোক অন্তরালের মধ্যে থেকে সেইগুলো করার চেষ্টা করবে। عن ابن المسيب أنه سأله عن الصوم في السفر فحدث أن عمر بن الخطاب قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم في رمضان غزوتين يوم بدر والفتح فأفطرنا فيهما তিরমিজি শরীফের হাদিস। হযরত ইবনে মুসাইয়িব তিনি জিজ্ঞাসা করেন ওই রোজার ব্যাপারে, অর্থাৎ সফরের রোজা কেন্দ্রিক। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুবার সফর করেছিলাম। একটা সফর ছিল, দুটো যুদ্ধ ছিল, একটা ছিল বদরের যুদ্ধ আর একটা হচ্ছে ফতে মক্কা। এই দুটো কেন্দ্রিক যখন সফর করতে হয়েছিল, তো সেই সময় কি করেছিলাম আমরা, আফতারনা ফিহিমা, এই দুটো সফরের মধ্যে আমরা রোজা রাখিনি, বরং ইফতার অবস্থার মধ্যে আমরা ছিলাম, রোজা না রেখেছিলাম। তো সফর অবস্থার মধ্যে রোজা না রাখা অনুমোদিত। অপর একটি হাদিসের মধ্যে তিরমিজি শরীফের আরেকটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলুম মিন বানি আব্দুল্লাহ ইবনে কাব قال أغارت علينا خيل رسول الله صلى الله عليه وسلم فأتيت رسول الله صلى الله عليه وسلم فوجدته يتغدى فقال أدنوا فقلت إني صائم فقال أدنوا أحدثك عن الصوم أو الصيام أن الله تعالى وضع عن المسافر الصوم وشطر الصلاة وعن الحامل والمرضع والصوم أو الصيام والله لقد قالهما النبي صلى الله عليه وسلم كلتيهما أو إحداهما فيا لحفى نفسي أن لا أكون تعمت من طعام النبي صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি আব্দুল্লাহ ইবনে কাবের এক ব্যক্তি মানুষ এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া আমাদের উপর আক্রমণ করলো। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তেনার কাছে আমি হাজির ছিলাম। তো সেই উপস্থিত থাকাকালীন আমি তাকে পেলাম, সকালের তিনি নাস্তা করছেন। তিনি বললেন, কাছে এসো, খাও, টিফিন করো। আমি বললাম, আমি তো রোজা রেখে আছি। তখন তিনি বললেন, কাছে এসো, আমি তোমাকে রোজা সম্পর্কে হাদিস বলবো। আল্লাহ তাআলা মুসাফির হতে রোজা এবং নামাজের অর্ধেক মাফ করে দিয়েছেন। এমন ভাবে অন্তঃসত্ত্বা কিংবা দুগ্ধদানকারীদেরও রোজা, এখানে সম অথবা সিয়াম শব্দ ব্যবহার করেছেন। দুটোর মধ্যে একটা কোনো একটা শব্দ হয় সম ব্যবহার করেছেন অথবা সিয়াম ব্যবহার করেছেন। বলছেন আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিয়েছেন দুগ্ধদানকারিনী, আর তার সঙ্গে অন্তঃসত্ত্বা কোনো মেয়ে ছেলে বা কোনো মুসাফির, এদের জন্য নামাজ রোজা ইত্যাদি আল্লাহ তাআলা রুখসতের জায়গা রেখেছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহর শপথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি শব্দ অথবা একটি শব্দ বলেছেন, আমার নফসের উপর আক্ষেপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানা হতে আমি খেলাম না কেন? তিরমিজি শরীফের এই আক্ষেপ। তো যারা রোজা রাখতে অক্ষম, যারা একান্ত রোজা রাখতে অক্ষম, তাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বা হুকুম রয়েছে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে এক মিসকিনকে খাইয়ে দেবে, একজন মিসকিনকে খানা খাইয়ে দেবে অথবা খাদ্য দান করবে।
আর যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর। হ্যাঁ, আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর। হ্যাঁ, যদি তোমরা তা বুঝতে। তার মানে বিকল্প থেকে ভালো হচ্ছে রোজা রাখা। আর একান্ত এত অসুস্থতা বশত বা সে রোজা রাখতে এত অক্ষম, তার প্রেসার এত ডাউন হয়ে গেছে, সে নিজে নিজে খুব ভয় ভীতি প্রদর্শন করছে, এইরকম অবস্থায় তাহলে কি করে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, এক মিসকিনকে খানা খাইয়ে দিতে হবে। ফামান তাতাওয়া, আর তার জন্য কল্যাণ যদি সে রোজা রাখে, এটাই তার জন্য বেশি কল্যাণকর। যদি তোমরা বুঝতে, তাহলে এটা অনুভব করতে যে রোজা হচ্ছে সর্বোত্তম, আর বিকল্প হচ্ছে তোমাদের মিসকিনকে খানা খাওয়ানো ইত্যাদি। তো হেতু আপ্রাণ আমাদের চেষ্টা থাকবে, রমাজান তো আর ঘুরে আসবে না, পরবর্তীতে আমি রোজাগুলো রেখে নিলেও, অন্য কিছু বিকল্প পন্থা অবলম্বন করলেও কিন্তু সে পরিপূরক হবে বটে, কিন্তু পূর্ণতা তো পাওয়া যাবে না, রমাজান তো মিলবে না। রমাজানের একটা দিন হাদিসের মধ্যে এসেছে কত কত মূল্যবান। তো সেই জন্য রমাজানের প্রথম পূর্ণতা হচ্ছে কি, রোজা সম্পাদন করা। আর একান্তই যদি খুব অসুস্থ হয় তাহলে সে রোজা নাও রাখতে পারে। তারপরে হযরতে সালমা ইবনে আকওয়া থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজি শরীফের হাদিস। আন সালমা ইবনে আকওয়া قال لما نزلت وعلى الذين يطيقونه فدية طعام مسكين كان من أراد منا أن يفطر ويفتدي حتى نزلت الآيات التي بعدها فنسختها। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন وعلى الذين يطيقون আয়াত নাজিল হলো, তখন যে আমাদের মধ্যে রোজা ভঙ্গ করতে চাইলো, ফিদিয়া দিতে মনস্থ করলো, সে তা করলো। এমনকি পরবর্তী আয়াত নাজিল হলো, তারপর এটি অর্থাৎ এই আয়াতটি সেইটিকে মনসুখ করে ফেললো, তার হুকুমকে নষ্ট করে দিল। আর সফরে যদি থাকে সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন কি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাহলে সে পরবর্তীতে রোজা রেখে নিতে পারবে। তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে, আয়েশা আন্না হামজা ইবনে উমর আল-আসলামি সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি সাফার ওয়া কানা ইয়াসুরুদু সাওমা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন শি'তা ফাসুম ওয়া ইন শি'তা ফাফতির। আমাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আর তিনি লাগাতার রোজা রাখতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে রোজা রাখো, আর ইচ্ছা করলে রোজা মওকুফ করো, এটা তোমার তো ইখতিয়ারি বিষয়। তারপরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نسافر مع رسول الله صلى الله عليه وسلم في رمضان فما يعيب على الصيام صومه ولا على المفطر افطاره। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতাম। তিনি রোজার ফলে তাকে দোষারোপ করতেন না, রোজা মওকুফকারীর রোজা না রাখার ফলেও, মানে দুই শ্রেণীকে কাউকে দোষ, কেন তুমি রোজা রেখেছো এত গরমের মধ্যে, জিহাদের সফরে ইত্যাদি অনিত্যাদি, এ কথাও বলতেন না। আর যে রোজা না রাখতো তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে কেন তুমি এই রমজানের মধ্যে রোজাটা ছেড়েছো ইত্যাদি অনিত্যাদি, এরকমও করতেন না। আরেকটি হাদিস তিরমিজি শরীফেরই, এটাও শুনে রাখা বাঞ্ছনীয়। ইবনে সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نسافر مع رسول الله صلى الله عليه وسلم فمنا الصائم ومنا المفطر
ফালা ইয়াজিদুল মুফতিরু আলা সাইমি ওয়ালা সাইমু আলাল মুফতিরি ফাকানু ইয়ারাউনা আন্নাহু মান ওয়াজাদা কুওয়াতান ফাসামা ফাহাসানুন ওয়া মান ওয়াজাদা দাফান ফাআফতারা ফাহাসানুন। দুটো কি হাসান বলা হয়েছে, চাইলে রোজা রাখো, চাইলে রোজা না রাখো। সেটা হযরত সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতাম, আমাদের মধ্যে রোজদারও থাকতেন, বেরোজদারও থাকতেন, দু রকমই থাকতেন। সুতরাং বেরোজদার রোজদারের ব্যাপারে কিছু মনে করতেন না, আর রোজদাররাও রোজদারের ব্যাপারে কিছু মনে করতেন না। তারা মনে করতেন যিনি শক্তি অনুভব করে রোজা রাখেন আর কাজটি ভালো হলো, আর যিনি দুর্বলতা অনুভব করেন রোজা রাখলেন না তার কাজটিও উত্তম। তার মানে লা ইকরাহা ফিদ্দীন, শরীয়তের মধ্যে কঠিনাই চাপ সৃষ্টি করা হয়নি। তো সেই জন্য কোনো রোজার ব্যাপারেই বাধ্যবাধকতা কিছু নেই। সফরে থাকলে তার জন্যে যদি সে মনে করে যে খুব কষ্টদায়ক, খুব গরম, খুব লম্বা সফর, খুব কঠিন সফর, তাহলে সে রোজা নাও রাখতে পারে। আর যদি কেউ সুস্থ স্বাস্থ্যবান হয়, বয়স কম হয়, তার জন্য কোনো কষ্টদায়ক ব্যাপার না হয়, প্রতিনিয়ত সে রোজা রাখতে সক্ষমও, কোনো সময় অসুবিধা হয় না, এইরকম যদি তার মনে হয় তাহলে তার জন্য রোজাই উত্তম। দুটোই ইখতিয়ারি রাখা হয়েছে। তো সেই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কুন্না নুসাফিরু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামিন্না সাইম ওয়া মিন্নাল মুফতির। আমাদের সঙ্গে দু কোয়ালিটির মানুষ থাকতেন, রোজা রাখার মানুষও থাকতেন, রোজা না রাখার মানুষও থাকতেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন যে নবীজির সাথে দু গ্রুপেরই মানুষ আমাদের মধ্যে বিদ্যমান ছিল। তাহলে কেউ রোজা রাখতো, কেউ রোজা রাখতো না। কাউকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মোটিভেট করেননি যে এই রমজানের মধ্যে তুমি রোজা রাখুনি কেন। রমজানের প্রতি উৎসাহিত করতে গিয়ে এক শ্রেণীকে উচ্চবাচ্যও করতেন না। আবার যারা রোজা রেখেছেন সমর্থবান মানুষ, তাদেরকেও এরকম বলতেন না যে কেন সফরের মধ্যে কষ্ট করে রোজা রাখার কি প্রয়োজন ছিল, এরকম তিনি করতেন না। তাদের জন্য মঙ্গল, ওদের জন্য উত্তম। দুই রকম পহলুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে রেখে দিয়ে গেছেন। যদি সফর বয়স কম হয়, আরামের সফর হয়, প্লেনের সফর হয়, এসির সফর হয়, তাহলে সে কেন শুধু শুধু কি করবে, রোজাকে নষ্ট করবে। এসির মধ্যে থেকে ট্রেনের মধ্যে সফর করা এমন কোনো কষ্টকর ব্যাপার নয়, বয়স কম করতেই পারে, তার জন্য সঙ্গত হচ্ছে সে রোজা রাখবে। আর যদি খুব এত বয়স্ক যে যাই অবস্থা, আর সে দেখেছি সারা জীবন আমি রোজা নষ্ট করিনি, রোজা না রেখে থাকিনি, আমি কি করে রোজা না রেখে থাকবো, তার বয়সের ভারে সে নিজের শরীরকে সোজা করতে পারছে না, আর এদিকে রোজা রাখার জন্য এত উৎসাহিত, তো সেরকমও বাঞ্ছনীয় নয়। শরীয়তের মধ্যে দুটো পহলুই রাখা হয়েছে। যদি চাও তোমার সুস্থতা স্বাস্থ্যের দিকে খেয়াল করে তুমি সফরের মধ্যে রোজা রাখতে চাইলে রোজা রাখতে তুমি পারো। শরীয়তে দু ধরনেরই অবকাশ দেওয়া হয়েছে। আর যদি তোমার শরীর এত বার্ধক্যে পৌঁছে গিয়ে থাকে, তোমার দুর্বলতা বশত, তোমার অসুস্থতা বশত, সফরকালীন রুগ্নতা বশত, বার্ধক্যের রুগ্নতা বশত যদি তোমার এইরকম কিছু কর্মকাণ্ড তোমার সামনে বহিঃপ্রকাশ হয়, তাহলে তুমি রোজা না রাখতেও পারো রমজানের মধ্যে। শরীয়ত কাউকে অবধারিত করেনি এবং বাধ্যবাধকতাও করেনি। তো সেই জন্যে এইরকম আল্লাহ তাআলার একটা দান রমজান মাস সামনে আসছে, এসে গেল প্রায়। তো সেই জন্য রমজানের কদর করি, রমজানের রোজা রাখার জন্য, নিজে রোজা রাখার জন্য মানসিক তৈরি হয়ে সুস্থ থাকার চেষ্টা করি, কোনো রকম অসুস্থ না হয়ে পড়ি সেদিকে যথাসঙ্গ খেয়াল রাখা, এবং বাড়ির গৃহস্থ মানুষজন, বন্ধু বান্ধব মহলে সকলকে মোটিভেট করা যে সামনে রোজা আসছে, ভাই সবাই রোজা রাখবো, এরকম উৎসাহিত করা। আর এই ভিডিওকে সবারই মধ্যে সম্প্রসারণ করে দেন যেন সবাই রোজা রাখতে উৎসাহিত হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আশরাফিল মুরসালিন।